আসসালামু আলাইকুম, কাম টু মাই চ্যানেল, মাই সেলফ প্রিয়া মুড়ি অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আপনারা দেখতেছেন এখানে আমি ছাদের উপরে দাঁড়ায় আছি। তো ছাদটা হচ্ছে আমার আপুর বাসার ছাদ। তো সবার আগে বলতে চাই, আমরা কালকে সন্ধ্যায় এই বাসায় বেড়াইতে আসছি, আপুর বাসায় বেড়াইতে আসছি। তো তো সর্বপ্রথমে হচ্ছে যে আমি এই ব্লগটা কন্টিনিউ করতে চাইছিলাম যে আপুর বাসায় কীভাবে আসি সেটা আপনাদের কাছে দেখানোর জন্য, ব্লগ করার জন্য, কিন্তু সময়ের জন্য সেই ব্লগটা করতে পারিনি। তো যাই হোক, এখন আমি আপুর বাসার ছাদে, বিকেল হয়েছে, তো এখানে চলে আসছি আপুর বাসার ছাদে একটু টাইম স্পেন্ড করার জন্য। তো তো দেখেন বাসার ছাদটা অনেক সুন্দর। তো এখন তুমি বলো যে তোমার কেমন লাগতেছে এখানে আসে? আমার অনেক ভালো লেগেছে, তোমার ফিলিংসটা বলো যে তোমার কেমন লাগতেছে। অনেক সুন্দর শার্টটা, আর আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তো তো ও তো বলে দিল, ও হচ্ছে আমার ছোটো বোন, ও তো বলে দিল যে ওরও অনেক ভালো লাগতেছে। তো আসলে এই আপুর বাসায় আসলে সবারই ভালো লাগে, বেড়াইতে ভালো লাগে, আমারও ভালো লাগে। তো চলেন এখানে আসেন। এখানে দেখতেছেন যে এই ছাদের মধ্যে মোস্ট একটা জিনিস আছে যে অনেক ভালো লাগে আমার, ওইখানে বসে সবসময় টাইম স্পেন্ড করি। দেখান, এই যে এইটা হচ্ছে দোলনা, এই দোলনাতে আমি সবসময় বসে বসে টাইম স্পেন্ড করি। আর তুমি বলো যে তোমার এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তো তুমি বলে দাও যে আমাদের ভিডিওতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আর লাইক লাইক করে দেন, বলো। বেশি করে লাইক কমেন্ট করে জানান। হ্যাঁ, লাইক আর কমেন্ট করে জানান। ও বলতে পারে না, তো যতটুকু পেরেছে ততটুকু বলে দিছে। আপনারা প্লিজ, আমার নতুন এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল, আপনারা প্লিজ এটাতে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাপোর্ট করবেন এবং একটা করে লাইক দিয়ে দিবেন, এটাই। আর তো এই পাশে আসেন, এখানে আসেন। তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে একটা সিঁড়ি, উপরে একটা ছাদ, উপরে ট্যাঙ্কি রাখা আছে। এই জিনিস, এই ইয়াটা আমার অনেক ভালো লাগে। আসেন, এটা বলতে দেখেন। ও সরি, দেখাতে পারবো না, এখানে তালা মারা, যেতে পারবো না। তো চলেন, উপরে ইয়াটা কিন্তু অনেক সুন্দর। আরেকটা জিনিস দেখাই, এখানে আসেন। এই যে গাইস দেখেন, এই যে এই রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে ব্যাংক টাওয়ার, আমার দেখা, এটা হচ্ছে ব্যাংক টাওয়ার। এখানে হচ্ছে ব্যাংকারের সবাই থাকে, ব্যাংকারের পরিবার নিয়ে থাকে, ফ্যামিলি নিয়ে থাকে। তো ওই রাস্তাটা হচ্ছে আমার অনেক সুন্দর লাগে, কারণ একবারে অন্যরকম একটা রাস্তা। হ্যালো গাইস, তো দেখেন চলে এসেছি আমার আপুর রুমের মধ্যে। তো এ আমার বলার আগে চলে যাচ্ছে, কারণ ও হচ্ছে, থাক বাদ দেন, ওর কথা বাদ দেন। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার আপুর ছোটোখাটো একটা রুম। তো এটা হচ্ছে ড্রয়িং রুম, এই পাশে একটা ফ্রিজ, এই পাশে একটা হচ্ছে, এটাকে কি বলে, এই ভুলে গেছি এটাকে কি বলে, যাই হোক, এটা হচ্ছে তার সুন্দর করে থালা বাসন গুছায় রাখছে। এই পাশে আসে, এটা হচ্ছে কিচেন রুম, তেমন একটা বড় না, ছোটোখাটো। যাই হোক, দুজন থাকে, আমার দুলাভাই আর আমার আপু থাকে, দুজন থাকে। তো দুজনের জন্য এইটুকুই যথেষ্ট, বেশি কিছু লাগে না। তো এরপর দেখেন, এটা হচ্ছে বাথরুম, কমন বাথরুম। তারপর এটা হচ্ছে একটা বেসিং। তারপর এখানে আসেন, এটা হচ্ছে একটা রুম, বেডরুম। বেডরুমের মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খাট, এটা একটা হচ্ছে ওয়াল শোকেস। এই পাশে দেখাও, এই পাশে হচ্ছে একটা টেবিল, এই পাশে একটা কাপড়ের তাপ। তো চলে আসো, আপনারা তো দেখতে পাচ্ছেন এই রুমের মধ্যে এটুকুই। তো তারপর আসে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটাতে আমার আপুরা থাকে, এটা আমার আপুরা থাকে, এবং ওইটাতে হচ্ছে গেস্টরা থাকে। এখন আমরা আসছি, আমরা এটাতে থাকি। তো হচ্ছে এটা হচ্ছে সর্বপ্রথম জিনিস হচ্ছে টিভি, অনেক বড়, সিনেমা হলের মতো লাগে, আমার খুব ভালো লাগে। আমি জাস্ট ইউটিউবে গান শুনি, এছাড়া আর কিছু না। তারপর দেখেন, এটা হচ্ছে ওয়ার্ড্রোব। তারপরে এটা হচ্ছে আমাদের খাট,
তারপরে হচ্ছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এবং এটা জানলা। তারপরে এখানে চলে আসেন, সবচেয়ে বেশি যেটা ভালো লাগে এটা হচ্ছে বারান্দা, অনেক ভালো লাগে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই বারান্দার মধ্যে দাঁড়ালে এই বাড়ির সামনের ভিউটা অনেক সুন্দর লাগে, যেটা রাতে দেখতে অনেক ভালো লাগে। তো দেখো, সো হচ্ছে গিয়ে যে এটা যে দেখতে পাচ্ছেন সামনে বাগানের মতো ব্যবস্থা করছে, অনেক সুন্দর, অনেক গাছ লাগাইছে, বাগান করছে। এবং ওই পাশে হচ্ছে পানি পানি হচ্ছে পানি ইয়া করে পুরো এটা বলতে পারতেছে না। এটা রাতে যখন ছাড়ে লাইট জ্বলে ভিউটা এত সুন্দর লাগে, আপনাদেরকে আমি অবশ্যই সেটা দেখাবো যে কেমন লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এটা দেখার জন্য। এবং তো রাতে দেখাবো, এটা চলে আসেন এখন। তো আমার আপু হচ্ছে ছাদে গেছে। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে এখানে আসেন, এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম। যা এটা খুঁজতে পারতেছি না, এটা অনেক টাইট। তো চলে আসেন, এখন আমার আপু হচ্ছে ছাদে গেছে। আমার আপু এখন ছাদে গেছে, এখন আমি দেখতে চাই আমার আপু ছাদে কী করতেছে। তো এখন তার কাছ থেকে আমি ফিলিংসটা শুনবো যে আমরা বেড়াইতে আসছি, যে এখন ওর কাছে কেমন লাগতেছে। চলো আমরা আবার ছাদে যাই। তো গাইজ দেখেন আমার আপু সে এখানে দোলনা খাচ্ছে। তো ওর কাছে শুনবো যে ওর ফিলিংসটা কেমন। চলে আসে, ও তো আর এটা থামাও। তো তুমি বলো যে আমার বেড়াইতে এসছি তোমাদের বাসায়, এখন তোমার কেমন লাগতেছে, তোমার ফিলিংসটা দর্শকদের বলো। আই এম সো হ্যাপি যে তোমরা সবাই আমার বাসায় আসছো, ভালো লাগছে। ভালো লাগতেছে। তো এখানে 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 দেখাও, এখানে দেখাও। তো আমার বাবাটাকে বললো, আমার বাবাটাকে বলো কেমন লাগতেছে। তুমি বলো যে তোমার কেমন লাগতেছে। ও দোল খাবে, ও দোলনা খাবে, ও কথা বলতে চাচ্ছে না, ও কথা বলতেও পারে না। তো আপনারা তো দেখলেনই, এইটুকুই হচ্ছে ছাদ বাসা, আপনাদের কাছে দেখাইলামই। তো নতুন করে আর কি দেখাবো কি। তো গাইস এখন আমরা ভাবতেছি যে এখানে বসে আছি, বোরিং হয়ে যাচ্ছি, তো ভাবতেছি কিছু একটা খেলবো। তো অনেক ম্যানেজ করে অন্য দিতে চাইতেছিল না, পরে বলছে যে চলো আমরা কানামাছি খেলি। তো চলো আমরা কানামাছি খেলি। এখন কে চোর হবে এটা হচ্ছে আমরা রক পেপার সিজার করে আমরা বের করবো। নাও রক পেপার সিজার, না আবার রক পেপার সিজার, রক পেপার সিজার। ও তো হচ্ছে ও চোর, ও যাকে ধরতে পারবে, যদি ও ধরতে পারে, যাকে ধরতে পারে, তাহলে ওর জন্য সারপ্রাইজ আছে, গিফট আছে। এখন বলো এটাতে কয়টা আঙ্গুল? চারটে। এটাতে কয়টা আঙ্গুল হয়েছে? এখন তুমি ঘুরো। হ্যাঁ রেডি, 1 2 3। এটা কিন্তু হলো না গাইস, এটা কিন্তু হলো না। ওই সাথে সাথে ধরে ফেলছে, আর ওই উন্নটা মনে দেখা যায়, পাতা দেখে দেখা যায়। আচ্ছা যাই হোক, এখন তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে, তুমি কি নিবা সেটা? আমি একটু দেখবো এটা কি দেখা যায়। হ্যাঁ দেখা যায়, আমি জানি যে দেখা যায়। তো গাইস আসো ওর সারপ্রাইজ গিফটটা দেখাই। না না, এখন তুমি কি সারপ্রাইজ গিফটটা নিবা? তো চলো এখন তুমি কি সারপ্রাইজ গিফট নিবা? দেখি এখন তোমাকে কি দেওয়া যায়, আমি খুঁজতেছি। তো এটা হচ্ছে তোমার সারপ্রাইজ গিফট। তোমার কেমন লাগলো গিফটটা পেয়ে? অনেক ভালো লেগেছে। এটা কিন্তু অনেক ভালো, বুঝছো, তুমি যত্ন করে রেখে দিবা। তো চলো গাইস এখন আমরা তো খেলাখেলি হয়ে গেল, আমি খুব সহজে ধরা পড়ে গেলাম। এখন তো আমাদের খেলা শেষ। তো এখন আর কি, এখন আমরা বিদায় নেবো আপনাদের কাছ থেকে। তো জলদি আসেন। তো গাইস ভিডিওটি প্রায় শেষের দিকে, এখন হচ্ছে যে আমি বিদায় নেব। এবং সর্বশেষে বলতে চাই যে আমার এই ইউটিউব নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক দিবেন এবং কমেন্ট করবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো এখন তোমরা সবাই বলো যে একটা করে লাইক দিয়ে দেওয়ার জন্য। একটা লাইক দিয়ে দাও, ঠুস করে। হ্যাঁ ঠুস করে একটা লাইক দিয়ে দিবেন। এবং আমরা এখন বিদায় জানাবো। তো বলো আল্লাহ হাফেজ, বাই, বিদায়। খুদা হাফেজ।